আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ জামাল হোসেন পোল্যান্ড থেকে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমাকে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছিল, সেই কমেন্টের উত্তরগুলো আমরা দেব। পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আজকে আরেকটা ওয়ার্ক পারমিট, ফেক ওয়ার্ক পারমিট আপনাদেরকে দেখাবো যে পোল্যান্ডের মানুষ যেভাবে প্রতারিত করছে। শত শত মানুষ হচ্ছে প্রতারিত হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অথবা নিকটস্থ কোনো বন্ধু-বান্ধব অথবা নিকটস্থ কোনো মানুষের দ্বারা। তো এই বিষয়গুলো সচেতন করার জন্যই আমরা হচ্ছে আপনাদেরকে নতুন নিয়মিত ভিডিও দিচ্ছি। তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো যে পোল্যান্ডের ফেক ওয়ার্ক পারমিট কেমন হয়ে থাকে এবং মানুষ কিভাবে মানুষকে প্রতারিত করছে। তো ফার্স্টে আমরা কিছু প্রশ্নের উত্তর নিচ্ছি। যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই প্রশ্ন করে থাকে, ইউরোপ ইনফরমেশন বাংলা যে আমাদের এই চ্যানেলে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দিচ্ছি। কয়েকটা নিব প্রশ্ন, দেন হচ্ছে চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ফেক ওয়ার্ক পারমিট কিভাবে মানুষ প্রতারিত করে পোল্যান্ডের। তো এক ভাই লিখছে হচ্ছে, ভাই থাইল্যান্ড থেকে কি ভিজিট ভিসা হচ্ছে? আমার কনফারেন্স বা ইনভাইটেশন আছে। এখন পোল্যান্ডে সাধারণত হচ্ছে আপনার বিজনেস এবং ট্যুরিস্ট যে ভিসাগুলো, এই ভিসাগুলো খুব কম দেয়। কারণ অন্যান্য দেশগুলো আপনার ঘুরতে হবে। মিডল ইস্টের অনেক দেশগুলো আপনাকে ঘুরতে হবে অথবা নন ইউরোপিয়ান যেই ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে তার মধ্যে ২-১ টা দেশ আপনাকে ভিজিট করতে হবে। তা না হলে কিন্তু আপনাকে সেনজেনের ভিসা দিবে না সহজে। তারপরে আরেক ভাই লিখছে, জামাল ভাই মাই জব জোন এই কোম্পানি বা সিনাগো কোম্পানি এইগুলো কেমন? এ ব্যাপারে আমি একটা ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে বানাইনি অন্য একটা কারণে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার মানে হচ্ছে এই যে যেই ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে সে অলরেডি পারমিটের জন্য হয়তোবা আবেদন করেছে। সিনাগো, এসপিজো, তারপর হচ্ছে আপনার আ মাই জব জোন, তারপর হচ্ছে জব সাইট এসপিজো, এই কোম্পানির অনেকগুলা হচ্ছে ওদের এজেন্সি আছে। এদের কাছ থেকে যখন আপনি ওয়ার্ক পারমিট নিবেন, একটা ভিসাও আপনার হবে না। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে হচ্ছে আপনারা মিলিয়ে নিবেন। কারণ এই কোম্পানির কোনো ভিসা হয় না। আমি এ পর্যন্ত অনেকের ফাইল রেডি করছি, তাদের ভিসা হয়নি। সো এই কোম্পানির যখন আপনি পারমিট নিবেন তাহলে হচ্ছে কিন্তু আপনাকে অনেক সতর্কতার সহিত নিতে হবে। এইসব কোম্পানি এজেন্সি এরা হচ্ছে পারমিট বিক্রি করে পোল্যান্ডে। আরো কিছু কোম্পানি আছে, সেগুলো আমি নাম ধরে বললাম না। যেহেতু উনি প্রশ্ন করেছে আমাদের বাংলাদেশী ভাই, এজন্য ওনার প্রশ্ন উত্তরটা দিয়ে দিলাম। আরেক ভাই লিখছে, ইন্ডিয়া গিয়ে পোল্যান্ড এম্বাসিতে ভিসার জন্য কোন মাস থেকে কোন মাসে সবচেয়ে বেশি ভিসা রেশিও থাকে? বর্তমান সময়ে ইন্ডিয়াতে রিজেকশনের সংখ্যা বেশি, তবে ভালো কোম্পানি একবারে অথেন্টিক কোম্পানি এবং এই কোম্পানি আপনাকে হায়ার করেছে, কোনো ধরনের এজেন্সি নাই, কোনো হচ্ছে থার্ড পার্টি নাই, এইরকম কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। তবে বর্তমানে স্কিল ওয়ার্কার যারা তাদের ভিসাগুলো হয়, যেমন অ্যাজ এ ওয়েল্ডার একটা স্কিল ওয়ার্কার। তারপরে অন্যান্য যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই ধরনের কাজ যেগুলো আছে এইগুলোতে আপনার ভিসা হয় সাধারণত যাদের জব সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে। এছাড়া এমনি সাধারণত খুবই কম হয়। তারপরে আরেক ভাই লিখছে, ভাই ওয়ার্ক পারমিট ইস্যুর টাইম পরিবর্তন হয়েছে নাকি আপডেট দিবেন আগের মতোই? এখন ইস্যু ডেট হচ্ছে কোনো চেঞ্জ হয়নি। আগে যেরকম ছিল আপনার হচ্ছে পোল্যান্ডের যে ওয়ার্ক পারমিট সেরকমই রয়েছে। জাস্ট হচ্ছে এখন পেজ ২ টার মধ্যে ১ম পেজটা হচ্ছে পাসপোর্ট নাম্বার এবং আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট এবং হচ্ছে আপনার পাসপোর্টের ইস্যু ডেট এগুলো থাকে। মূলত আগে এগুলো থাকতো না। যার কারণে হচ্ছে আপনারা অনেকেই ফেক মনে করবেন, সেগুলো ফেক না। আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে এখনই দেখাবো। আমরা আজকে আর কোনো ধরনের প্রশ্ন নিচ্ছি না। পরবর্তী ভিডিওতে আপনাদের আমরা আরেকটা ভিডিও দেব, সেটা হচ্ছে যে পোল্যান্ডের যেই ফেক ভিসা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি। অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে বিভিন্ন দেশে গিয়ে। অনেকে আমাকে প্রশ্নও করেছে যে ভাই অন্য দেশে গিয়ে এম্বাসি ফেস করা যাবে কিনা? সে ব্যাপারে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য ফেক ওয়ার্ক পারমিটটি। ওকে, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনাদেরকে এখন দেখাবো কম্পিউটার স্ক্রিনে যে ফেক ওয়ার্ক পারমিটটি যেভাবে দিয়েছে, মানুষ যেভাবে প্রতারিত করছে। আমরা প্রথমেই ওপেন করছি। যেহেতু আমাদের পারমিটগুলো ওয়ার্ক পারমিট সাধারণত ইসের মাধ্যমে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকেই দিয়ে থাকে। তো আমি এটাকে একটু রান করে করে আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। আপনারা দেখলে এটা বুঝতে পারবেন আসলে ফেক ওয়ার্ক পারমিট কেন আমরা বলে থাকি। আমাদের কিন্তু পিডিএফ দেয় না। সাধারণত পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের পিডিএফ সাইজ হচ্ছে ১০৯ এবং ১০৮ কেভি সাধারণত। কিন্তু আমাদের জেপিজি যে ফরম্যাটটা যেটা ছবি আকারে হয়, সেই ফরম্যাটের ছবি দিলেও আমরা বলে দিতে পারি। কারণ হচ্ছে পোল্যান্ডের ভাষা আমরা জানি এবং পোল্যান্ডের ভাষা দেখলে আমরা বুঝতে পারি এবং কোথায় এডিট করা হয়েছে সেটা আমাদের চোখের নজরেই একবার দেখলে আমরা বুঝতে পারি। যেহেতু আমরা কম্পিউটার রিলেটেড কাজ নিয়ে ব্যস্ত থাকি এবং কম্পিউটার রিলেটেড কাজ করে থাকি।
তো দেখেন আমরা প্রথমে যদি আমরা এখানে খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে ওনার নামটা এখানে লেখা আছে পানা অবলিক পানি, মানে হচ্ছে এই দেশের ভাষায় জনাব বা জনাবা মানে হচ্ছে পুরুষ অথবা মেয়ে। তো এইখানে আপনার যেটা এখানে মানে বোঝানো হয়েছে যে তার নামটা দেখেন, এইখানে যে নামটা উনি উল্লেখ করেছে সেই নামটা কিন্তু দেখেন একবারে হচ্ছে অন্য কালারে লেখা, কারণ এই নামটা সবসময় হচ্ছে বোল্ড আকারে থাকে। দেখবেন নিচের দিকে আপনি যদি একটু খেয়াল করেন যে বাংলাদেশ লেখাটা, সে বাংলাদেশ লেখাটা কিন্তু বোল্ড আকারে লেখা, তার মানে অন্য একজনের পারমিটটা সে হচ্ছে ওই ব্যক্তির নাম উঠাইয়া সে অন্য একটা নাম, ওনার নামটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় দেখেন নিচের দিকে খেয়াল করলে আরও স্পষ্ট, পোল্যান্ডের যত পারমিট আছে প্রথমে পারমিটের হচ্ছে তারিখ হয় এবং মাস হয়, তারপর হচ্ছে বছর, বছরকে এই দেশে ভাষায় বলা হয় রক। তো এই রকের আর কিন্তু দেওয়া আছে। এখন দেখেন 7 রক 07 রক, এটা কি হয় কখনো? তো এইভাবে মানুষকে ফেক পারমিট দিয়ে মানুষ মানে অহরহর মানুষের সাথে প্রতারণা করতেছে। সবসময় হচ্ছে আপনার প্রথমে থাকবে হচ্ছে তারিখ, তারপরে থাকবে মাস, তারপরে থাকবে হচ্ছে ইয়ার। ইয়ার যখন আসবে 2001টা যদি এইখানে দিত তাহলে 2001-এর পাশে আর হতো, কারণ আর হচ্ছে রক মানে পোল্যান্ডের ভাষায় রককে বছর বোঝানো হয়। তো এরপরে আমরা নিচে দেখেন এইখানে কুহাস কুহিনী বাংলাদেশটা ওনারা লিখছে, সেটা হচ্ছে কিন্তু কোনো ধরনের বোল্ড নাই, কারণ হচ্ছে এই লেখাটা সবসময় বোল্ড আকারে থাকে। যেমন এই যে এখানে লেখা আছে উমাবা ও প্রাসে, তো মানে উমাবা প্রাসে মানে হচ্ছে একটা কন্ট্যাক্ট তাকে দিবে, কাজের কন্ট্যাক্ট, সেটা এখানে বোঝানো হয়েছে। তো এই লেখাটা কিন্তু বোল্ড আকারে লেখা, মানে অন্য পারমিটে যেটা ছিল সেটাই হুবহু কপি করছে, জাস্ট হচ্ছে আপনার নামের জায়গায় নাম চেঞ্জ করছে এবং বয়সের জায়গায় বয়স চেঞ্জ করা হয়েছে। এবং আপনি এখানে দেখলে দেখতে পাবেন যে কত জলতি বেতন করা হয়েছে, এখানে দেখা যায় 7,557.28 PLN, মানে তার 7,500 উপরে 7,557 জলতি তাকে পার মান্থ বেতন দিবে। এটা কোন কোম্পানি দিবে? এরকম কোনো কোম্পানি আছে পোল্যান্ডে যে এত টাকা আপনাকে বেতন দিবে? সেটা হচ্ছে পলিশ কোম্পানিতে হয়ে থাকে, কিন্তু এত বেতন দিয়ে পারমিট কখনোই উঠায় না, যেহেতু এটা নন স্কিল ওয়ার্কার। মানে হচ্ছে আপনি একজন রান্নার শেফ, সেই হিসাবে আপনাকে এইখানে তারা হচ্ছে পারমিটে দেখানো হয়েছে, কিন্তু আসলে এটা ফেক পারমিট। তারপরে দেখেন এইখানে তারা ঘষা মাজা করছে 18/12/2025 এবং 17/12/2026 এই তারিখে তার পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে, মানে হচ্ছে 1 বছরের পারমিট তাকে 1 বছরের পারমিট প্রদান করা হয়েছে। তাহলে আপনারা দেখতে পেলেন যে এইভাবেই মানুষ কিন্তু এডিট করে ফেক পারমিট দিচ্ছে। এরপর আমরা আসি দ্বিতীয় পৃষ্ঠা, যখন আমরা আসি দেখেন দ্বিতীয় পৃষ্ঠা আমি আগেই বলেছিলাম যে এই কোনো সিল স্বাক্ষর থাকবে না কোনো পারমিটে 2026 সালের বা 2025 সালের জুনের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত কোনো পারমিটই আপনি পাবেন না যে এই পারমিটের মধ্যে আপনার আছে সিল আছে, এই সিলটা কখনোই পাবেন না। প্রত্যেকটা পারমিট ইলেকট্রিক পথ পিছানে। তো এইরকম মানুষকে প্রতারণা করতেছে, টাকা মানুষের কাছ থেকে হাতায় নিচ্ছে, এক একজনের কাছ থেকে 50,000 60,000 1 লাখ টাকা নিচ্ছে, নিয়ে তারপরে হচ্ছে তাকে এইরকম ফেক পারমিট ধরিয়ে দিচ্ছে। এবং আমরা আরও কয়েকটা পারমিট আমাদের আসছে, এই প্রত্যেকটা পারমিটে আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও দিব পর্যায়ক্রমে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।